রাত ১২টার পরে আমার জীবনে ঘটে যাওয়া সবথেকে মারাত্মক ছিল সেদিন রাত, যেদিন রাত ১২টার পরে শ্মশানে গিয়েছিলাম। আর শ্মশানে কোন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় তা কি কখনো জানেন? যারা জানেন তারাই জানেন। তো এক জায়গায় বসে আমরা প্রায় ৪-৫ জন লোক, তারা এখনো আছে। তারা আমাকে কয়েকজনে এক জায়গায় হলাম, একটা খেলা হবে, কাবাডি খেলা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে কাবাডি খেলায় যদি জিততে হয় তাহলে কবিরাজি কিছু ফলমূলার দরকার। তাহলে কি করতে হবে? শ্মশান থেকে সিঁদুর, চেনেন সিঁদুর? এই সিঁদুর আনতে হবে। সিঁদুর আনার পরে যদি পায়ে লাগানো হয় তাহলে সেই দল জিতে যাবে। এই পরামর্শ আমাদেরকে দিল। তখন আমরা একটা স্কুল, সেই স্কুলে যেয়ে রাত তখন ১১টা বাজে। আমরা ৫ জন, একজন বলতেছে তুই যা। তখন সে যায়, প্রায় ১০-১৫ হাত দূর যেয়ে দৌড়ায় এবার চলে আসে। কয়, না না না, আমি পারবো না। এইভাবে করতে 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 ৪ জনই ফেল খেয়ে গেল। অবশেষে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি যাব সেখানে। তারপরে আমি যা যা প্রক্রিয়ার দরকার আমি প্রক্রিয়া শেষ করে তারপরে আমি সেদিকে রওনা করলাম। রওনা করা অবস্থায় কি কি ঘটলো আমার সাথে, জীবনের বাস্তব ইতিহাস, জীবনের বাস্তব গল্প, জীবনে আর কোনোদিন সেটা করতে চাই না। তবে শোনেন কি কি ঘটলো আমার সাথে। তারপরে যখন আমি শুরু করলাম যাওয়া, তখন প্রায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূর শ্মশান। খুটখুটে অন্ধকার, একেবারে অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়ে আমি একা একা হাঁটতেছি। তা হাঁটতে হাঁটতে যখন আমি প্রায় ১০, ২০, ৩০, ৫০ হাত দূরে যখন গেলাম, তখন কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে যে আমার ২ পাশ দিয়ে হাঁটতেছে। তখন আমি খেয়াল করলাম যে কি, আমাকে বলে দিয়েছিল পিছনের দিকে তাকানো যাবে না। তখন আমি পিছনের দিকে তাকাচ্ছি না, শুধুমাত্র ডাইনে বামে লক্ষ্য করতেছি আর সামনের দিকে লক্ষ্য করতেছি। তারপরে যখন আমি ডাইনে বামে একটু লক্ষ্য করি, কেমন যেন আমার কাছে মনে হচ্ছে ২ পাশ দিয়ে শত শত বিলাই। এই বিলাইগুলো হাঁটতেছে, ডাকে না। কোনোটা সাদা, কোনোটা বিভিন্ন রঙের, কিন্তু দেখা যাচ্ছে বিলাইয়ের মতন। অন্ধকার, দেখতেও পারি না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে বিলাই, কেমন যেন শত শত বিলাই ২ পাশ দিয়ে হাঁটতেছে আমার সাথে সাথে। তারপরে যখন আমি আর একটু সামনে যাই, সামনে যাওয়ার পরে তখন দেখি শূকর। শূকর চেনেন তো? এই শূকর হবে অন্তত পক্ষে, মানে ২ পাশ দিয়ে কেমন যেন আমার পাও ঘেঁষে ২ পাশ দিয়ে এরকমভাবে শূকর যাচ্ছে। ভাই তখন যে কেমন লাগতেছে অনুভূতি, যে মানে একদিক থেকেই যে আমি সেখানে যাবই, কেননা আমি বলে আসছি আমি সেটা নিয়ে আসবই। আর একদিক থেকে প্রচণ্ড ভয়ও করতেছে। তারপরে আমি শূকরগুলো আমার ২ পাশ দিয়ে ডান দিকে বাম দিকে দেখা যাচ্ছে। তারপরে আবার আমি হাঁটতেছি, পিছনের দিকে তাকাচ্ছি না। গায়ে কেমন যেন মনে ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে। তারপরে যখন আমি আরেকটু হাঁটতেছি, তখন হাঁটতে হাঁটতে একটু সামনে যখন গেছি, তখন যাওয়ার পরে দেখি ঘোড়া চেন তো? ঘোড়া খিকিক খিকিক করতেছে ঘোড়া। সে ঘোড়াগুলো কেমন যে ২ পাশ দিয়ে ঘোড়াগুলো কেমন যেন দৌড়াইতেছে আর পিছন দিক দিয়ে আসতেছে। মানে কি একটা অবস্থা বোঝেন তো? তারপরে যখন একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে অল্প কিছু দূর বাকি আছে, মনে হয় সম্ভবত আর ১০ থেকে ১৫ হাত বাকি আছে। আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি সাইডে ছিল খেজুর গাছ আর তাল গাছ। কেমন যেন আমার কাছে মনে হচ্ছে, অন্ধকার রাত্রে মনে হচ্ছে একটা খেজুর গাছের মাথার উপরে পাও আর একটা তাল গাছের উপরে পাও, এরকম পা দিয়ে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, এত লম্বা, কালো, কিরকম দেখা যাচ্ছে ওই সময়, বোঝেন কি অনুভূতি, কি অবস্থা। তারপরে ওটাও আমি দেখলাম না, তারপরও আমার টার্গেট, আমি ওটা আনবই। তারপরে যখন আমি আস্তে আস্তে যখন তার কাছে গেলাম, একেবারে কাছাকাছি যখন চলে গেলাম, তখন একটা কলস দেখতে পেলাম। কলস, হ্যাঁ কলস তো ওখানে থাকে। কলস, বালিশ এরকম দেখা যাচ্ছে। এখন ওই কলসের পাশে কেমন যেন মনে হচ্ছে যে বিরাট এক সাপ
এরকমভাবে কেমন যেন ফনা তুলে আছে। আর ঘোড়া, শূকর, বিলাই, বিভিন্ন কিছু মানে চতুর্পাশ দিয়ে যে কি একটা অবস্থা। তারপরে আমি ওইটা তালাশ করতেছি। আমি দিনের বেলা গিয়ে দেখে আসছিলাম। দিনের বেলা গিয়ে আমরা দেখে আসছিলাম কোথায় আছে। তখন আমি চিন্তা করলাম যেভাবে হোক আমি ওটা নেব। তারপরে যখন আমি কলসের পাশে ছিল, তখন আমি ওইটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি যে এটা ধরবো। যখনই আমি ধরতে গেলাম, তখন মানে এরকম অবস্থা যে সাপ, শূকর, মানে বিলাই, ঘোড়া, মানে এমন অবস্থা যে ভয়াবহ একটা অবস্থা ছিল, সেটা না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা আমি নিজে দেখছি, আমি নিজে জানি যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল। তারপরে আমি ওইটা ধরলাম। ধরার পরে আমি ওইটাকে নিয়ে হাঁটা দিলাম। যখন আমি হাঁটা দিলাম, তখন আমার একবার মনে করছে আমি একটা দৌড় দিয়ে চলে যাই, কিন্তু দৌড়ানোও যাবে না, পিছনের দিকেও তাকানো যাবে না। একবার যদি ভয় আমি পেয়ে যাই, পড়ে যাই, তাহলে আমি শেষ। তারপরে কি করলাম জানেন? আস্তে আস্তে করে আমি সেখান থেকে যে গতিতে গেছি, সেই গতিতেই আবার আসছি। আসার পরে এবার আমার ডাইনেও নাই, বামেও নাই, শুধু পিছনে। শুধু পিছনে, পিছন থেকে মানে এরকম করতেছে, কেমন যেন মনে হচ্ছে আমার আক্রমণ করবে। তারপরে আমি ওটা মানিনি। তারপরে আমি সেই জিনিসটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেটা তাদেরকে দিলাম। নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে তারাও জানতে পারবে যে আমি এই যে যে কথাগুলো বলতেছি, তারা আসে, তারা এখনও দুনিয়াতে বেঁচে আছে, তারাও জানতে পারবে যে আমি এই ঘটনাটা আজ থেকে ৩৫ বছর আগের, মানে ৩০ বছর আগের এই ঘটনাটা আমি এই বললাম। তারপরে যখন আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাদের হাতে দিলাম, কিন্তু দর্শক আমার প্রায় ২৫ দিন পর্যন্ত আমি জ্বরে ঘুমায়, মানে এত জ্বর। তারপরে ছিল ভয়। তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে থেকে আমি কিছু ঝাড়ফুঁক নিলাম। নেওয়ার পরে আমার সে ভয়টা কমলো। কিন্তু আসলে খবরদার, কেউ কখনো ভুলে এ কাজ করবেন না। এটা খুব সিরিয়াস, মারাত্মক। এ ধরনের কাজ কেউ করবেন না। এটা জীবনের বাস্তব ঘটে যাওয়া একটা গল্প আমাদের। তাই আপনাদের সামনে আমি বললাম যে কেউ কখনো এই ধারণার ভুতুড়ে পরিবেশে কেউ কখনো যাওয়ার চেষ্টা করবেন না। হয়তো জীবনটা নিয়ে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। কেননা আমি বিখ্যাত বড় বড় আলেমদের কাছে শুনেছি যে, আমি পরবর্তীতে বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞেস করছি যে এখানে এগুলো দেখা যায় কেন। তারা আমাকে বলেছিল, ম্যাথর জিন চেনেন? ম্যাথর জিন, এই ম্যাথর জিনেরা ওই সমস্ত জায়গায় তারা থাকে এবং তারা ওই যে পুড়া মাংস আছে, পুড়া জাতীয় কয়লা, এই ধরনের জিনিস নাকি তারা খায়। আমি আলেমদের কাছে জানলাম। যাই হোক, জীবনে ওই একবার গেছি, আর যেতে চাই না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।